জ্ঞান ফিরে আসতেই বিয়ে করতে অস্বীকার করলো পারমিতা। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পারমিতার যখন জ্ঞান ফিরে আসে না, সবাই ঠিক করে ডাক্তারকে খবর দেবে। সেই সময় পারমিতার জ্ঞান ফিরে আসে। পারমিতা বলে যে আমি এখানে কি করে আসলাম। এরপরে সবাই পারমিতাকে জিজ্ঞাসা করে যে সে ভালো আছে কিনা, কিন্তু তারপরেই আবার পারমিতার জ্ঞান হারিয়ে যায়, সে ঘুমিয়ে পড়ে। এরপর বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। এদিকে মাস্টারমশাইকে খবর দিতে মাস্টারমশাই এসে হাজির হয়। হৈমন্তী দেখে বলে যে পারমিতাকে আমি লুকিয়ে দিয়ে এসেছিলাম আমার ছেলের প্রিয় জায়গাতে, আর তোমরা সেখান থেকে একে কেন এনেছো? আমার ছেলের কাছ থেকে তার বউকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছো। এরপর ফুলকি তার জেঠিমণিকে অনেক করে বোঝায়, কিন্তু ফুলকিকেই দোষ দিতে থাকে তার জেঠিমণি। এদিকে মাস্টারমশাই এসে হৈমন্তীকে বকাঝোকা করা শুরু করে। হৈমন্তীকে বাইরে নিয়ে চলে আসে ঘরের। হৈমন্তীকে বলে যে সে কেন এরকমটা করেছে, তাকে আজকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। মাস্টারমশাই নিজে সে কাজ করবে। মাস্টারমশাই বলে তোমার মতো ক্রিমিনালকে বাইরে রেখে লাভ নেই, তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। নানা রকম কথা বলতে থাকে মাস্টারমশাই। সেটা শুনে হৈমন্তী বলে যে আমি খুনি, আর তোমার মেজো বউয়ের ছেলে তারা যে খুনি বাইরে ঘুরে বেড়াচ্ছে সেটা দেখতে পাচ্ছ না, আমার তোথাকে খুন করেছে। তখন মাস্টারমশাই বলে যে সেই একই কথা। এরপর হৈমন্তী রেগে যায়। মাস্টারমশাই হৈমন্তীকে মারার জন্য এগিয়ে যায়। তখন ফুলকি এসে পায়ে ধরে বলে যে জেঠুমণি তুমি শান্ত হও, জেঠিমার মনের অবস্থা ভালো নয়, তাই হয়তো এইসব করে বসেছে, তুমি যদি এরকম করো আমরা কি করব। এরপর মাস্টারমশাইকে সামলে নেয়। এরপর মাস্টারমশাই বলে যে ফুলকি তুই যদি আমার পায়ে না পড়তি, আজকে হয়তো আমি খুব বড় একটা ভুল করে ফেলতাম। এরপর মাস্টারমশাই আবার হৈমন্তীকে ডেকে বলে যে সে কেন এটা করলো। এরপর হৈমন্তী কীভাবে পারমিতাকে মন্দির থেকে ওই ঘরে নিয়ে গেছিল সে সমস্ত কথাটা খুলে বলে। সে বলে যে আমার তোথার বউকে আমি কারো হতে দেব না, তোমরা যদি এই বিয়েটা দাও কোনোভাবেই এই বিয়ে সুখের হবে না, এই বিয়ে করে কোনোভাবেই ওরা সুখ পাবে না, আমি বলছি আমার অভিশাপ কোনোভাবেই বিফলে যাবে না। তখন মাস্টারমশাই অংশুকে বলে যে তুমি এইসব কথা কান দিও না, তোমাদের মধ্যে যদি ভালোবাসা থাকে এই সব অভিশাপ কোনোভাবেই তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। এদিকে পারমিতার জ্ঞান ফিরে আসে। পারমিতার জ্ঞান ফিরে আসার পরে সবাই এর নাম ধরে ডাকাডাকি করা শুরু করে। এদিকে মাস্টারমশাই সবাইকে বারণ করে দেয় যে এইসব কথা যেন পারমিতা কোনোভাবেই জানতে না পারে। পারমিতা জানতে পারলে কিন্তু আর এক বিপদ হয়ে যাবে। এরপরে পারমিতার কাছে গিয়ে সবাই হাজির হয়। আগামী পর্বে দেখানো হয় যে পারমিতা সবাইকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে আসলো আর তার সাথে কি হয়েছে। তখন বাড়ির সবাই চুপ করে থাকে। তখন পারমিতা বলে যদি আমার কথার আমি উত্তর না পাই তাহলে কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না, আমি কোনোভাবেই এই বিয়ে করব না। সো বন্ধুরা, শেষ পর্যন্ত কি পারমিতা বিয়ে করতে রাজি হবে, না তার মায়ের কথা জানতে পারার পর সে এই বিয়ে করবে না? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার